কিন্তু আমাদের নতুন ক্যাপ্টেন ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তিনি কিন্তু প্রেস মিটিং এ বলে ফেলেছেন বাংলাদেশ কিন্তু 2027 অথবা 2031 বিশ্বকাপ জিততে পারে। বাংলাদেশের 3 ফরম্যাটে 3জন করে অধিনায়ক ছিল, আর সে বাংলাদেশ লজ্জাজনকভাবে হেরে যায়। নাজমুল হাসান শান্ত। বাংলাদেশের ক্রিকেট নিয়ে ইতিমধ্যেই কিন্তু কয়েকটা হট নিউজ চলে আসছে, এবং যার মধ্যে প্রধান হলো বাংলাদেশের এখন 3 ফরম্যাটে মানে ওয়ানডে, টি-20 এবং টেস্টের জন্য 3জন অধিনায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে। টেস্টের দায়িত্বে রয়েছেন নাজমুল হাসান শান্ত, এবং ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ, এবং টি-20তে রয়েছেন লিটন দাস। ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে কিন্তু অনেকেই সমালোচনা করছেন, আবার অনেকে কিন্তু বাহবা দিচ্ছেন। মানে বাংলাদেশ কিন্তু সেই পুরনো ছকে চলে গেল। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম বাংলাদেশের 3 ফরম্যাটে 3জন করে অধিনায়ক ছিল, আর সেই পুরনো ছকেই কিন্তু বাংলাদেশ হারছে। এখন দেখা যাক পরবর্তীতে বাংলাদেশ কি এই ছক থেকে কিছুটা উপকার পেতে পারে বা লাভবান হতে পারে। আপনারা যদি দেখেন ইতিমধ্যে কিন্তু আমরা অনেকগুলো সিরিজ হেরে গেছি। প্রথমটা বলতে হয় জিম্বাবুয়ের কাছে টেস্ট সিরিজ, এবং সেটাতে কিন্তু বাংলাদেশ লজ্জাজনকভাবে হেরে যায়। তারপর আরব আমিরাতের কাছে টি-20 সিরিজেও কিন্তু বাংলাদেশ হেরে যায়। দেন আসে পাকিস্তান টি-20 সিরিজ, এবং সেটাতে কিন্তু বাংলাদেশের একদম লজ্জাজনক হার হয়। বাংলাদেশ কিন্তু পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়ে বসে। এমন পরিস্থিতির পর এখন বাংলাদেশের 3 ফরম্যাটে 3জন অধিনায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে, যার প্রথম টেস্ট অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, এবং দায়িত্বে আছেন নাজমুল হাসান শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্টটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবং প্রথম দিনে বাংলাদেশ ব্যাটিং করে ভালো একটা স্কোর করতে পেরেছে। বাংলাদেশের পক্ষে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত এবং মুশফিকুর রহিম তারা কিন্তু সেঞ্চুরি করে ফেলেছেন। তাদের জুটিতে কিন্তু প্রায় 220-এর মতো রান হয়ে গেছে আমি যতক্ষণ পর্যন্ত ভিডিওটা করছি, এবং বাংলাদেশের জুটিতে সবচেয়ে বেশি রান ছিল। মানে আশা করি নাজমুল হাসান শান্ত এবং মুশফিকুর রহিম সেই রেকর্ডটা ভেঙে দেবেন। এ যাবৎকালে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে প্রায় 26টির মতো, আমি এখনো শিওর না, বাট 26টি হবে, 26টির মতো টেস্ট ক্রিকেট কিন্তু খেলে ফেলেছেন বাংলাদেশ। তার মধ্যে মাত্র একটি ম্যাচ বাংলাদেশ জিততে পেরেছিল, আর বাকি কয়েকটা ম্যাচ ড্র করেছে, এবং বেশিরভাগই কিন্তু শ্রীলঙ্কা জিতেছে। অন্যদিকে জিম্বাবুয়ের থেকে কিন্তু শ্রীলঙ্কা অনেক অনেক এগিয়ে। আমরা কিন্তু অলরেডি টেস্ট সিরিজ কিন্তু হেরে গেছে জিম্বাবুয়ের কাছ থেকে, আর এখন শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ তাদের শুরুটা ভালো করলেও দিন শেষে দেখা যাক বাংলাদেশ জিততে পারে কি না। অন্যদিকে দায়িত্ব পাওয়ার পরপরই কিন্তু আমাদের নতুন ক্যাপ্টেন ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তিনি কিন্তু প্রেস মিটিং এ বলে ফেলেছেন বাংলাদেশ কিন্তু 2027 অথবা 2031 বিশ্বকাপ জিততে পারে। সো আমাদের ক্যাপ্টেনের লক্ষ্য এখন 2027 বা 2031 বিশ্বকাপ। সো এই নিয়ে আপনারা কি ভাবছেন, আসলে কি বাংলাদেশ 2027 বা 2031 বিশ্বকাপ জয়লাভ করতে পারবে? কমেন্টে আপনারা আপনাদের মতামত জানাবেন। সো ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর সম্ভব হলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।